প্রিয় এসএসসির শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের অর্থনীতি অ্যাসাইনমেন্ট কিভাবে করবে, কিভাবে অ্যাসাইনমেন্ট উপস্থাপন করলে ভালো মার্ক পাবে তা নিয়ে চিন্তিত। তোমাদের এই দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য আজ আমি এই অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট কপিটা হাতে নিয়ে এই ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করো এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ভিডিওটা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে তোমরা কিভাবে এই অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তোমাদের অ্যাসাইনমেন্টের প্রথম অধ্যায় থেকে দিয়েছে অর্থনীতির পরিচয়। অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে বাংলাদেশের অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিতভাবে কাজ করে। উক্তিটিতে নির্দেশিত অর্থব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখপূর্বক বিভিন্ন অর্থব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ন করতে হবে। এখন দেখো, নির্দেশনাতে কিছু আছে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার ধারণা, মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, বিভিন্ন অর্থব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধার মূল্যায়ন, কোন অর্থনৈতিক ব্যবস্থাটি ভালো তার সপক্ষে যুক্তিগত। এখন এই চারটা জিনিস তোমাদের অবশ্যই আলোচনা করতে হবে। এখন দেখো, প্রথমেই তোমাদেরকে লিখতে হবে অর্থনৈতিক ব্যবস্থাটা কি। প্রত্যেক সমাজ বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে নানারূপ সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে ওঠে। এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয় বাংলাদেশের অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিতভাবে কাজ করে। এটা উল্লেখপূর্বক তোমাদের লিখতে হবে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে। নিম্নে এই বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হলো। তাহলে পৃথিবীতে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা হলো চারটি, যথা 1 ধনতান্ত্রিক অর্থনীতি, 2 নির্দেশমূলক অর্থনীতি, 3 মিশ্র অর্থনীতি এবং 4 হচ্ছে ইসলামী অর্থনীতি। তোমাদেরকে বলেছে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে ধারণা ব্যাখ্যা করতে। দেখো, ধনতান্ত্রিক অর্থনীতি, যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো ব্যক্তিগত মালিকানায় বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতি রেখে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয়, সেই অর্থনৈতিক ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলে। অন্যভাবে বলা যায়, ধনতন্ত্র একটি স্বয়ংক্রিয় এবং স্বনিয়ন্ত্রিত মুক্ত বাজার ব্যবস্থা যা ব্যক্তি স্বার্থ দ্বারা উদ্বুদ্ধ এবং প্রতিযোগিতার মাধ্যমে পরিচালিত। তারপর বর্ণনা করবে নির্দেশমূলক অর্থনীতির, যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণসমূহের ব্যক্তিগত মালিকানা নেই। উৎপাদিত সম্পদ মানুষের কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে বণ্টন করা হয় এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক সকল অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়, তাকে নির্দেশমূলক অর্থব্যবস্থা বলে। তারপরে তোমরা লিখবে মিশ্র অর্থনীতি, যে অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিতভাবে ভূমিকা পালন করে। উৎপাদন ও ভোগকার্য সংগঠিত করার ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ বজায় ব্যবস্থার সংমিশ্রণ ঘটে, তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। এদিকে মিশ্র অর্থনৈতিক কথাটা এসেছে, উটা লিখবা না, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে। তারপর বর্ণনা করবে ইসলামী অর্থনীতি। ইসলামী শরীয়ত মোতাবেক যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাকে ইসলামী অর্থনীতি বলে। এইরূপ অর্থনীতিতে মানুষের প্রয়োজন অনুসারে উপার্জন, উৎপাদন, কর্মসংস্থান, মানব কল্যাণ সাধন এবং ন্যায় বিচারপূর্ণ সঠিক বণ্টন প্রণালী নিশ্চিত হয়। এখানে হালাল ও হারামের পার্থক্যকরণ ও প্রয়োগ যথাযথভাবে অনুসরণ করা হয়। আমাদের তাহলে দ্বিতীয় যে বলেছে
আমাদের বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে ধারণা যেটা বলেছে এটা শেষ। তারপরে আমাদেরকে বলেছে মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লেখার জন্য। এখানে তোমাদেরকে 6 থেকে 8টা বৈশিষ্ট্য লিখতে বলেছে, আমি অনেকগুলো বৈশিষ্ট্য দিয়েছি। দেখো, 1 নাম্বার বৈশিষ্ট্য, সরকারি ও বেসরকারি খাতের উপস্থিতি স্বীকৃত। মিশ্র অর্থ ব্যবস্থায় সম্পদের মালিকানা, উৎপাদন ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য প্রত্যেক ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের উপস্থিতি স্বীকৃত। প্রয়োজনীয়তা ও সামর্থ্য অনুযায়ী উভয় খাত তাদের কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করে। 2, সরকারি বিনিয়োগ, জনগুরুত্বপূর্ণ খাতসহ রাষ্ট্রীয় নিরাপত্তা খাতগুলোতে সরকারি উদ্যোগে বিনিয়োগ পরিচালিত হয়। দেশের মৌলিক ও ভারী শিল্প কারখানা সহ গুরুত্বপূর্ণ আমদানি রপ্তানি সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণে পরিচালিত হয়। 3, বেসরকারি বিনিয়োগ, সরকারি বিনিয়োগ কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ব্যবসা বাণিজ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা সহ এইরূপ কর্মকাণ্ড পরিচালিত হয়। তবে বেসরকারি বিনিয়োগের উপর সরকারের পরোক্ষ নিয়ন্ত্রণ বজায় থাকে, যাতে একচেটিয়া কারবার নিয়ন্ত্রণে থাকে। 4, সম্পদের মালিকানা, মিশ্র অর্থব্যবস্থা সম্পদের রাষ্ট্রীয় মালিকানার পাশাপাশি ব্যক্তি মালিকানাও স্বীকৃত। এদিকে মিশ্র অর্থ ব্যবস্থা লেখা, এদিকে অন্তস্থ দেবে ব্যবস্থায় হবে। মিশ্র অর্থ ব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় মালিকানার পাশাপাশি ব্যক্তি মালিকানাও স্বীকৃত। 5, ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা প্রভৃতি মৌলিক অধিকারসমূহ মিশ্র অর্থব্যবস্থায় স্বীকৃত। 6, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এটা একটু ভালো করে খেয়াল করো। এ অর্থব্যবস্থায় বাজার অর্থনৈতিক ধারণাকে উৎসাহিত করা হয়। বাজার চাহিদা ও যোগানের খাত প্রতিঘাতে এখানে দ্রব্যমূল্য নির্ধারিত হয়। তবে সরকার রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে দাম ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে। এদিকে পাশে একটা চিত্র দেওয়া হয়েছে, এই চিত্রটা তোমরা আঁকতে পারো, আর চিত্রের বর্ণনা দিতে পারলে তো খুবই ভালো। এখন দেখো চিত্রের বর্ণনাটা তোমরা কিভাবে লিখবে আমি বলে দিচ্ছি। এটার বর্ণনা আমি দেইনি। তোমরা লিখবে ভূমি অক্ষে ক্রয় বিক্রয়ের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো হলো। ডিডি হলো চাহিদা রেখা এবং এসএস হলো যোগান রেখা। দাম যখন UP1 তখন চাহিদার পরিমাণ হচ্ছে P1B এবং যোগানের পরিমাণ হচ্ছে P1A। এখানে চাহিদা যোগান অপেক্ষা বেশি AB পরিমাণ, ফলে দ্রব্যের দাম বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পেয়ে দাম UP হলে আমাদের চাহিদার পরিমাণ হচ্ছে P2C এবং যোগানের পরিমাণ হচ্ছে P2D। এখানে চাহিদা অপেক্ষা যোগান বেশি CD পরিমাণ, ফলে দ্রব্যের দাম কমে যাবে। UP0 দামে চাহিদা এবং যোগান উভয়ের পরিমাণ হচ্ছে E0, ফলে E0 হচ্ছে ভারসাম্য বিন্দু এবং UP0 হচ্ছে ভারসাম্য দাম। তারপর 7, অর্থনৈতিক নিয়ন্ত্রণ, মিশ্র অর্থনীতিতে কখনো অস্থিতিশীলতা দেখা দিলে সরকার তা সরাসরি নিয়ন্ত্রণে আনে। মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন রোধ করে বাণিজ্য চক্র মোকাবিলা, কালোবাজারি, মজুতদারি, সিন্ডিকেট বাণিজ্য প্রতিরোধে সরকার সদা সচেষ্ট থাকে। 8, ভোক্তার সার্বভৌমত্ব, মিশ্র অর্থনীতিতে ভোক্তার পছন্দকে অনেক গুরুত্ব দেওয়া হয়। ভোক্তার পছন্দ অনুযায়ী দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় এবং তার পছন্দ অনুযায়ী ক্রয় ভোগ করতে পারে। তারা তাদের পছন্দ অনুযায়ী দ্রব্য ক্রয় এবং ভোগ করতে পারে। রাষ্ট্রীয় প্রয়োজনে সরকার কোনো কোনো দ্রব্যের উৎপাদন ও দাম নিয়ন্ত্রণ করতে পারে। 9, অর্থনৈতিক স্বাধীনতা, এ ব্যবস্থায় পেশা নির্বাচন ও অর্থনৈতিক উদ্যোগের ক্ষেত্রে ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে। রাষ্ট্রীয় সুসংজ্ঞায়িত নিরাপত্তা জড়িত ক্ষেত্রের বাইরে অন্যত্র ব্যক্তি নিজেই উদ্যোক্তা হিসাবে স্বাধীনভাবে অর্থ বিনিয়োগ করতে পারে এবং সম্পদের মালিকানা ভোগ করে। 10, সামাজিক নিরাপত্তা, মিশ্র অর্থব্যবস্থায় সরকার অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করে জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে থাকে। এখানে কাজের বিনিময়ে খাদ্য, বেকার ও বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নারী ও শিশু সংরক্ষণ তহবিল, পেনশন, গ্র্যাচুইটি প্রভৃতি প্রদান এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়।
তারপর তোমাদেরকে আলোচনা করতে বলেছে, দেখো 3 নাম্বার হচ্ছে বিভিন্ন অর্থব্যবস্থার তুলনামূলক সুবিধা এবং অসুবিধাগুলো। এখন পুঁজিপতি শ্রমিক শ্রেণী। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দেখো, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত হয়, পুঁজিপতিদের সৃষ্টি হয়। মুনাফা ভিত্তিক উৎপাদন ব্যবস্থার ফলে পুঁজিপতিদের হাতে সম্পদ পুঞ্জীভূত হয় বলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিক শ্রেণী ও সৃষ্টি হয়। ধনতন্ত্রের শ্রমিক শ্রেণী অদৃশ্যভাবে পুঁজিপতিদের হাতে বন্দী। পুঁজিপতিরা উৎপাদন প্রক্রিয়ায় একজন শ্রমিককে যতটুকু মূল্য সংযোজন হয় মজুরি তা অপেক্ষা কম নির্ধারণ করে। কার্ল মার্কস পুঁজিপতিদের পক্ষে এই অতিরিক্ত মূল্য সংযোজনকে উদ্ধৃত মূল্য হিসাবে অভিহিত করেন, যা শ্রম শোষণ নামে পরিচিত। নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সর্বহারা শ্রেণী আর শোষিত হয় না। পুঁজিবাদ বা ধনতন্ত্রের মতো এখানে বিভিন্ন শ্রেণী, যথা ধনী শ্রেণী, সর্বহারা শ্রেণী, এইরূপ বিভেদ থাকে না, তাই শোষণও নেই। এই অর্থব্যবস্থায় উৎপাদনের সকল উপকরণের মালিকানা রাষ্ট্রের হাতে থাকে, উপকরণের ব্যক্তি মালিকানা নেই। মিশ্র অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা, উৎপাদন ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য প্রত্যেক ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের উপস্থিতি স্বীকৃত। প্রয়োজনীয়তা ও সামর্থ্য অনুযায়ী তাদের কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করে। এ অর্থব্যবস্থায় সরকার শ্রমিক শ্রেণীকে শোষণের হাত থেকে রক্ষার উদ্দেশ্যে ন্যূনতম মজুরি, কাজের সময়, শ্রম আদালত, শিল্প বিরোধ নিষ্পত্তি সহ সামাজিক নিরাপত্তা বিধানের জন্য পদক্ষেপ গ্রহণ করে। উৎপাদনের ভূমিকা। ধনতান্ত্রিক অর্থনীতিতে উৎপাদন ক্ষেত্রে ব্যক্তির বা উদ্যোক্তার ভূমিকাকে প্রাধান্য দেওয়া হয়। এই অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা বিদ্যমান। ব্যক্তিগত মুনাফা স্বীকৃত বিদায় ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় সুষম উন্নয়ন সাধিত হয় না। নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় উদ্যোগেই উৎপাদন কর্মসূচি বাস্তবায়িত হয়। এক্ষেত্রে রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান, তাই এই অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফার স্বীকৃতি নেই, ফলে সুষম উন্নয়ন সাধিত হয়। মিশ্র অর্থব্যবস্থা উৎপাদনের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগে উৎপাদন বিনিয়োগ পরিচালিত হয়। এদিকে দেখো, উদ্যোগের উৎপাদন বিনিয়োগ পরিচালিত হয়। গুরুত্বপূর্ণ খাত সহ রাষ্ট্রীয় নিরাপত্তার খাতগুলোতে সরকারি উদ্যোগে বিনিয়োগ পরিচালিত হয়। এদিকে একটু খেয়াল করো, এদিকে একটু ভুল হয়ে গেছে। মিশ্র অর্থব্যবস্থায় উৎপাদনের সকল ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগে, উৎপাদন কথাটা হবে না, সরকারি ও বেসরকারি উদ্যোগে বিনিয়োগ পরিচালিত হয়। জনগুরুত্বপূর্ণ খাতসহ রাষ্ট্রীয় নিরাপত্তার খাতগুলোতে সরকারি উদ্যোগে বিনিয়োগ পরিচালিত হয়। দেশের মৌলিক ও ভারী শিল্প কারখানা সহ গুরুত্বপূর্ণ আমদানি রপ্তানি সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণে পরিচালিত হয়। সরকারি বিনিয়োগ কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ব্যবসা বাণিজ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন সহ এইরূপ কর্মকাণ্ড পরিচালিত হয়। তবে বেসরকারি বিনিয়োগের উপর সরকারের পরোক্ষ নিয়ন্ত্রণ বজায় থাকে, যাতে একচেটিয়া কারবার নিয়ন্ত্রণে থাকে। মিশ্র অর্থব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় মালিকানার পাশাপাশি ব্যক্তি মালিকানাও স্বীকৃত। যেহেতু মিশ্র অর্থব্যবস্থা সম্পদের ব্যক্তি মালিকানার স্বীকৃত, তাই সমাজে বন্টন ব্যবস্থার দ্বারা সমতা স্থাপন করা যাবে না। জাতীয় আয়ের সুষম বন্টন এ ব্যবস্থায় নিশ্চিত হবে না। মুদ্রাস্ফীতি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মুদ্রাস্ফীতি বিদ্যমান থাকে। নির্দেশমূলক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনার কারণে মুদ্রাস্ফীতি দেখা যায় না। মিশ্র অর্থনীতিতে যেহেতু ব্যক্তির উদ্যোগ স্বীকৃত এবং মুনাফা কেন্দ্রীভূতকরণ এবং মুনাফার পরিমাণ বৃদ্ধিতে সরকার বাধা দেয় না, তাই অনেক সময় অতি উৎপাদন ও অনেক কম উৎপাদন সমস্যার সৃষ্টি হয়। তাই মুদ্রাস্ফীতি ও মিশ্র অর্থনীতিতে বিদ্যমান থাকে। প্রতিযোগিতা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দ্রব্য ও সেবা উৎপাদনে অবাধ প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। উৎপাদনের মধ্যে এইরূপ প্রতিযোগিতার ফলে নতুন আবিষ্কার সম্ভব হয়, উৎপাদন ব্যয় হ্রাস পায়,
দাম নির্ধারণে ও ক্রেতা বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকে। নির্দেশমূলক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় প্রতিযোগিতার অভাব রয়েছে, কারণ অধিকাংশ ক্ষেত্রে সরকারি উদ্যোগে উৎপাদন পরিচালিত হয়, ফলে বেসরকারি উদ্যোক্তাদের মধ্যে প্রতিযোগিতা থাকে না। সামাজিক নিরাপত্তা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সামাজিক নিরাপত্তা থাকে না। নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সামাজিক নিরাপত্তা বিদ্যমান থাকে। মিশ্র অর্থব্যবস্থায় সরকার অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করে, জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে থাকে। এখানে কাজের বিনিময়ে খাদ্য, বেকার ও বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নারী ও শিশু সংরক্ষণ তহবিল, পেনশন, গ্র্যাচুইটি প্রভৃতি প্রদানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। কোন অর্থনৈতিক ব্যবস্থাটি ভালো তার সপক্ষে যুক্তি, এটা তোমাদেরকে 4 নাম্বারে তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। এখন দেখো, এটা এভাবে লিখবে: যেহেতু মিশ্র অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিতভাবে কাজ করে, তাই আমি মনে করি মিশ্র অর্থ ব্যবস্থাটি ভালো এবং মিশ্র অর্থ ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মিশ্র অর্থ ব্যবস্থা কি, উৎপাদন করা হবে কিভাবে এবং কার জন্য উৎপাদন করা হবে, এই সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সরকারি ও বেসরকারি উদ্যোগ স্বীকৃত। গুরুত্বপূর্ণ কাজগুলোর একান্ত সরকারি নিয়ন্ত্রণে রেখে অন্য খাতগুলোকে বেসরকারীকরণ করা হয়, তবে অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে সরকারি ও বেসরকারি কার্যক্রম পরিচালিত হয়। এখানে প্রথম লাইনটা দেখো, এদিকে মিশ্র অর্থ ব্যবস্থায় অন্তস্থ হবে। তারপরে আসো, সামাজিক প্রয়োজন তথা চাহিদার দিকে লক্ষ্য রেখে উৎপাদনের পরিমাণ নির্ধারণ করা হয়। উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে বৃহৎ প্রতিষ্ঠান সরকারি উদ্যোগে এবং মাঝারি ও ক্ষুদ্র প্রতিষ্ঠান বেসরকারি উদ্যোগে উপকরণের সহজলভ্যতার উপর নির্ভর করে উৎপাদন পদ্ধতি নির্ধারণ করা হয়। তবে বর্তমানে অনেক বৃহৎ প্রতিষ্ঠান বেসরকারি উদ্যোগে পুঁজি নির্ভর উৎপাদন পদ্ধতি গ্রহণের মাধ্যমে উৎপাদনে নিয়োজিত রয়েছে। পণ্য সেবার দাম নির্ধারণে মিশ্র অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থার প্রভাব বিদ্যমান। মিশ্র অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণ ও সম্পদের মালিকানা সরকারি ও বেসরকারি খাতের সহ অবস্থান বিদ্যমান থাকে। তাই বন্টন ব্যবস্থায়ও কর্তৃপক্ষের কর্তৃত্ব লক্ষ্য করা যায়। যেমন, সরকারি উদ্যোগে যে বন্টন ব্যবস্থা গ্রহণ করা হয় তার লক্ষ্য হলো আর্থসামাজিক নিরাপত্তা মজবুত করা, শ্রমিকদের ন্যূনতম জীবনযাত্রার মান সংরক্ষণ, দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নিয়ন্ত্রিত আয় বৈষম্য তথা টেকসই সামাজিক উন্নয়ন যেন সাধিত হয়। কিন্তু বেসরকারি উদ্যোগে যে বন্টন ব্যবস্থা পরিচালিত হয় তা মুনাফাকে কেন্দ্র করেই গ্রহণ করা হয়। সুযোগ পেলেই পুঁজিপতিরা ভোক্তাকে জিম্মি করে মুনাফার পরিমাণ বৃদ্ধি করে। এটি মূলত ধনতন্ত্রের চরিত্র। তাই মিশ্র অর্থব্যবস্থায় মুদ্রাস্ফীতি, বেকারত্ব এ সকল উপাদান সজীব থাকে। তারপরও তোমরা কি তোমাদের বই থেকে আরেকটু পরে ঠিক যেভাবে চাওয়া হয়েছে, যেই 4টা জিনিস তোমাদেরকে অ্যাসাইনমেন্টে উপস্থাপন করতে বলা হয়েছে, সেই জিনিসগুলো তোমরা অ্যাসাইনমেন্টে উপস্থাপন করবে এবং সুন্দর করে খাতায় জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার করে লিখে দেবে। আর পরবর্তী অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো তোমরা পেয়ে যাবে। আজকে এইটুকুই, তোমাদের অনেক অনেক সফলতা কামনা করি। আল্লাহ হাফেজ।